আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে যাচ্ছি আমরা। আমার ফেসবুক পেজে লাইভ চলতেছে এন্ড আমার ইউটিউব চ্যানেলে ভিডিও হচ্ছে। জাস্ট এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার চাই, আর এই ভিডিওটা যারা সর্বোচ্চ শেয়ার করবে, আমি সর্বোচ্চ শেয়ারকারীর মধ্যে শেয়ার করে জাস্ট কমেন্টে যারা লিখবেন যে ভাইয়া শেয়ার করেছি, তাদের ওইখান থেকে 5 জনকে জাস্ট এই যে জুয়েল ভাই হাতে যে ঘড়িটা, এই ঘড়িটা দেখেন, স্মার্ট ওয়াচের যে অ্যাপেল ঘড়িটা, এই রিপ্লিকা প্রোডাক্ট একটু জুম করে দেখো পারবে। ছোট ভাই তুমি একটু জুম করে দেখাও। এই যে এই অ্যাপেলের রিপ্লিকা এই ঘড়িটা 5 জন ভাইকে আমি 5টা গিফট করবো, জান প্রমিস। শুধুমাত্র এইটা কি মেসেজ ভিডিও, এটা একটা মেসেজ। কিভাবে দেখেন, দোকানদার ভাই ক্রেতা ভাইদেরকে একদল প্রতারক চক্র ঠকাচ্ছেন। একটু কাছে আসেন, একটু দুজন কাছে আসেন, তুমি ভিতরে আসো, লাইভ জ্বলবে, চাপেন। যে ভিডিও করছে, লাইভ যে করতেছো, সে কাছে আসো। হ্যাঁ, আমি জাস্ট একটা জিনিস দেখাবো। আমার এখানে 2টা ক্যামেরা দিয়ে অলরেডি 2টা মোবাইল দিয়ে, একটু প্লিজ ভাইয়া প্লিজ একটু ডোন্ট ডিস্টার্ব। হ্যাঁ, আসছেন এখানে, এই ভাইয়াকে একটু টেক কেয়ার করো না, পারবে রিজন। যারা লাইভে আছেন এক্সট্রিমলি সরি, আমি জাস্ট একটা জিনিস দেখাবো। দেখেন এই যে প্রতারক চক্র নাম্বারটা দেখেন, ডিজাইনার লেখা। হ্যাঁ, মোবাইল নাম্বারটা 01, এই যে আমি এইদিকেই দেখাবো। হ্যাঁ, দুই দিকেই দেখা, ছোট ভাই দেখা যাচ্ছে তোমারটায়, 01617548799। এখানে লেখা আদার্স বিজনেস। ওরা আমার কাছ থেকে এই যে দেখেন, এই যে হাই আসসালামু আলাইকুম, এই দেখেন টর্চ লাইট গুলো আমার কাছ থেকে বিভিন্ন রকমের স্ক্রিনশট চেয়ে আমাকে অর্ডার করেছে। প্রতিটা আইটেম, এই যে ফোনে কথা বলছে আমার ছোট ভাই রিজনের সাথে, 2750 টাকা পার পিস, 4800 টাকা একটা সেট, 6500 টাকা একটা সেট। ওকে, কথা গোপনে উনি বলছে এত পিস করে দেন। টোটাল বিল আসছে ওনার 86,000 টাকা। এখন বলতেছে যে ভাই আমি টাকা পাঠাইছি 25,000 টাকা। কত? 25,000 টাকা। এই যে দেখেন, এদিকে আসেন। উনি আমাকে বলছে, এখন দেখেন আমি ওনাকে লিখবো, ভাই পাইছি। দেখেন আমি জাস্ট এটা লিখবো, পারভেজ এদিকে আসো। হ্যাঁ ভাই, আমি লিখতেছি, দেখেন এটা লাইভ চলতেছে কিন্তু এখন এই যে দেখেন 6টা 10-এ আমি কমিউনিকেশন করছি ওনার সাথে। ভাই টাকা আসছে, টাকা পাইছি। হ্যাঁ, টাকা পাইছি। দেখেন তারপরেও ওর রিপ্লাই কি আসে আমি একটু দেখি। ভাই টাকা পাইছি, অ্যাড্রেস দেন। হ্যাঁ, ঠিকানা, তারপরে লিখিত ঠিকানা দেন। ভাইয়া ঠিকানা দেন, মাল পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা বলার আগে আমি এখানে দেখাই আপনাদেরকে কিভাবে প্রতারক চক্রদেরকে চিনবেন। দেখ, যেমন আমাদের এটা সিম টেলিফোনের মধ্যে এটা কি থাকে, নাম্বারগুলো থাকে। হ্যাঁ, এই যে দেখেন বিকাশ, এই বিকাশ হলে অরিজিনাল হবে, বিকাশ কখনো চেঞ্জ হবে না। আর যদি নাম্বারে টাকাটা আসে, যেমন এখানে নাম্বার, এই যে নাম্বার, এটা নাম্বার, এগুলো নাম্বার, এগুলা কি নাম্বার দেখাই আমি আপনাকে। এখান থেকে বের হয়ে যে এই যে এখানে কতগুলো মেসেজ আসছে, এই যে 0161 এই নাম্বারে টাকা পাঠাইছে। এই যে দেখেন নাম্বার দিয়ে টাকা পাঠাইছে, মাথায় রাখতে হবে। এই যে 01617548799, কত বড় প্রতারক চক্র। এই যে দেখেন 25,000 টাকা। এই যে দেখেন আমার এখানে ব্যালেন্স চেক করতে গেলে, এই যে ব্যালেন্স 000, সব 00 ব্যালেন্স। দেখছেন আপনারা, ও শুধু নাম্বারটা দিয়ে জাস্ট একটা মেসেজ পাঠাইছে। এটা একটা ভুয়া মেসেজ, এটা টোটালি একটা ফেক। যারা লাইভটা দেখছেন প্লিজ আপনাদেরকে বলবো শেয়ার করেন। দেখেন আমাদের সাথেও প্রতারক চক্ররা কিভাবে প্রতারণা করে ভাই, এটা হচ্ছে একটা প্রতারণা। দেখেন এরপরে কি লেখছি দেখি আমি। এই দেখেন লাইভে আছি এখন, আমার কিন্তু মোবাইল অসংখ্য, আমাদের মোবাইলে প্রচুর কাজ চলে। দেখে এই মোবাইল, এই যে দেখেন, এই যে এটা মোবাইল, এই যে আরেকটা মোবাইল দিয়ে এখানে ইউটিউবের জন্য ভিডিও চলতেছে। আরেকটা Z Fold 2,20,000 টাকা দামের মোবাইল দিয়ে লাইভ চলতেছে। দেখেন এদিকে আসেন, এই প্রতারক চক্র হয়তো আমাদের লাইভ ফেসবুক লাইভে আছে, নাইলে ওর কাছে আমি রেসপন্স করছি, ভাই টাকা পাইছি, ও এখনো সিন করে নাই। দেখেন প্রতারক চক্রের বাচ্চা এখনো সিন করে নাই। এই দেখেন আমাদের ফেসবুক পেজে অনেক সময় অনেকে লাইভে থাকে, আসলে কে ভালো, কে বন্ধু, কে শত্রু, এটা তো ভাই দেখা সম্ভব না। এই কারণে বলবো, অনলাইনে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। যত বড় ভালো মানুষই হোক না কেন, কেউ যদি আপনার কাছ থেকে 5টা টাকা চায় যে ভাই আমাকে অ্যাডভান্স করেন 500 টাকা, ভাই আমাকে 1000 টাকা অ্যাডভান্স করেন, বলে এটা করবেন না। কারণ এখন কি করে, 2000 টাকা 5000 টাকা নিয়ে এই যে মাল দিচ্ছি ভাই বলে নাম্বার ব্লক করে দেয়, আর মাল দেয় না। অনলাইনে কিন্তু এটা প্রচুর হচ্ছে এখন বর্তমানে। তাই আমাদের মতন যারা সব ব্র্যান্ডিং সব, যারা আগে ভিডিও কলে দেখেন আমি ঠিক আছি কিনা, আমার দোকান ঠিক আছে কিনা, ঠিক জায়গায় আছে কিনা, দেন তারপরে ভাই আপনারা পণ্য কিনেন, টাকা পাঠান। ভাই ঠিক আছে কিনা বলেন। আপনি একটু আসেন, আমার কাস্টমার ভাই একজন আছে, একটু আসেন তো ভাই। আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন তো ভাই, একটু মাইক্রোফোনটা আপনাকে আমি দেই।
দুইটা মাইক্রোফোনই আপনাকে দিতে চাচ্ছি, বলেন তো ভাই। জি, আসসালামু উনি আলাইকুম। আমার একজন পরিচয় করে দিয়ে আগে আমি একটু বলি আমি ভাইয়া। হ্যাঁ, উনি হচ্ছে আমার একজন ভিডিও দেখে আমি ফার্স্টে ওনাকে লাইভে ঢুকার সময় খুবই সিরিয়াস ছিলাম, কারণ আমার মাথাটা হট ছিল, আমি বেঁচে কিনা করতে চাচ্ছিলাম না। আমি বলছি ভাইয়াকে এইভাবে হাত দিয়ে বলছি ভাইয়া চলে যান ভাই, এইভাবে বলছি না, হয়তো ভাইয়া মনে কষ্ট পাইছেন, মনে কষ্ট পাইলে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার আগে মেসেজটা দেওয়া উচিত আমার জনগণকে, কি ভাই ঠিক কিনা, জনগণ যাতে প্রতারিত না হয়। সো আজকে এই যে দেখেন এই রিপ্লিকা প্রোডাক্ট আমি শুধুমাত্র প্রচার করার জন্য আপনাদেরকে গিফট করতেছি ভাই। ঘড়ি কি আমার দরকার আছে, আমার কিসের ঠেকা বলেন। এই যে ঘড়ির বক্স, এই ঘড়ি গিফট করে দিব 5 জনকে আজকের ভিডিও যারা লাইভ শেয়ার করবেন, আর ইউটিউবে যারা শেয়ার করবেন 5টা মোট 10টা দিব। এটার মধ্যে ঘড়ি নাই, এটার মধ্যে ঘড়ি মনে হয় আমাদের দোকানের লোকজন খাইয়া ফেলছে। হ্যাঁ হাতে জুয়েল ভাই হাতে, সরি। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই ঘড়িটা আপনাদেরকে গিফট, শুধুমাত্র আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও শেয়ার করবেন যারা 5 জন, আর ফেসবুকের শেয়ারকারীদের শেয়ার করে কমেন্ট করে দিবেন, 5 জনকে দিয়ে দিব। এই প্রতারক চক্রকে ধরাই দিতে পারলেই ভাই এবার আপনি বলেন কি হয়েছে ভাই, বলেন আপনার ঘটনাটা, আপনার মনের বাসনাটা বলেন। আসসালামু আলাইকুম। যে আমি আসছি ইউটিউব থেকে, যে ভাইয়ের অনেকগুলো ভিডিও দেখছি, আমার কাছে ভালো লাগছে, যে ঠিক আছে আমারও একটা এই যে বডি মেসেজের প্রয়োজন, সেই সুবাদে আসছি। তো আইসা যা শুনলাম আসলে এটা অনাকাঙ্ক্ষিত। তো এই বিষয়টা আসলে ভাই যে সাজেস্ট করছেন, এই সাজেস্টটা সবার হয়তো খুব সুন্দরভাবে গ্রহণ করা উচিত, এবং কোনো রকম টাকা পয়সা দিয়ে যাতে প্রতারিত না হন, মূল ভিডিওটার উদ্দেশ্য আমার মনে হয় তাই। তো আপনারা সতর্ক হবেন, এটাই কামনা করি। দেখেন আমি জাস্ট ভিডিও, ওর সাথে আমার লাইভ চ্যাটিং চলতেছে, একটু জাস্ট দেখেন, দেখি ও কি লেখছে লাস্ট ও কোনো নিউজ পাইলাম কিনা দেখি, ও কোনো অ্যান্সার। এই যে দেখে কি লেখছে দেখেন, এই যে ব্যাংক দেন লেখছে, আবার কি দেন, ব্যাংকে দেন। হ্যাঁ ভাই টাকা পাইছি, ব্যাংক দেন মানে কি, আমি দেখি মানে কি, মানে ভাই মানে দেখি ও কি বলে, দেখেন প্রতারক চক্র কি বলে, ব্যাংক দেন, দেখছেন মানে ব্যাংক দেন। ওই এখন লাগতেছে টাকাটা ব্যাংক দেন, এরকম কিছু একটা না ছোট ভাই, ব্যাংক নাম্বার দেন, ব্যাংক নাম্বার দেন, এরকম কিছু একটা বলতেছে হয়তো বা। কত বড় প্রতারক চক্র দেখেন, সে মোবাইল দিয়ে টাকা পাঠিয়ে, সিম দিয়ে 25,000 টাকা পাঠিয়ে সে বলতেছে যে ভাই টাকা, আবার বলতেছে ব্যাংক দেন, আবার বলতেছে ভাই মালটা পাঠিয়ে দেন। 86,000। রিজন এদিকে আসো তুমি, দেখেন আমাদের রিজন কিন্তু নার্ভাস হয়ে গেছে, ওর চেহারাটা কিন্তু হতভম্ব, তো খুশি। আরে আমি আজকে 1 লাখ টাকার অর্ডার নিয়ে নিছি, বস্ত মনে আমার এক্সট্রা 1,000 টাকা খাইতেই দিব, মনে করতেছিল এইটা। রিজন তুমি যদি তোমার আসলে একটু ভিতরে চলে আসো প্লিজ, এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তোমার মুখ থেকে একটু শুনি, বিষয়টা আসলে কি, তুমিও আমার সাথে সাথে ভাইরাল হয়ে যাও আজকে, বলো বিষয়টা কি ভাইয়া। বিষয়টা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে হঠাৎ নক দিয়ে ফোন দিয়ে বলতেছে যে আমার এরকম কিছু ছবি পাঠাইছে, যে আমার দোকানের প্রোডাক্ট এগুলা। মানে কিসের ছবি এটা, টর্চ লাইটের ছবি বুঝিয়ে বলতে হবে। হ্যাঁ টর্চ লাইট, এখন তো বর্ষার মৌসুম, টর্চ লাইটের প্রচুর চাহিদা চলতেছে। আচ্ছা তারপরে বলো। টর্চ লাইটের ছবি পাঠায় বলতেছে যে এগুলা কি আপনার কাছে অ্যাভেলেবেল আছে কিনা, যে হ্যাঁ আমার কাছে অ্যাভেলেবেল আছে, দেওয়া যাবে। তারপর বলতেছে আমি 6 পিস করে নিব, আমাকে হোলসেল প্রাইস দেন, আমি বিক্রি করার জন্য নিচ্ছি। ওকে ঠিক আছে, আমি আপনাকে হোলসেল প্রাইস দিলাম। তারপরে দেন ওনাকে হোলসেল প্রাইস দিলাম, তারপর বলতেছে যে আচ্ছা ঠিক আছে, টোটাল কত হয় আপনি আমাকে হিসাব করে বললেন। তো আমি হিসাব করে বললাম যে 86,100 টাকা আসে, আপনি 86,000 টাকা দিলে 100 টাকা আরো লিস করে দিলাম। তো আচ্ছা ঠিক আছে, আপনি একটা বিকাশ পার্সোনাল নাম্বার দেন, আমি আপনাকে কিছু অ্যাডভান্স করে দিচ্ছি। অ্যাডভান্স করার ক্ষেত্রে সে আমাকে 25,000 টাকা অ্যাডভান্স করার কথা বলছে, যে আমি 25,000 টাকা পাঠাইছি দেখেন। তো তারপর আমি আমার বসের কাছে আসলাম, যে বস 25,000 টাকা আসছে কিনা দেখেন, এরকম একটা অর্ডার প্লেস হয়েছে। তারপরে স্টেটমেন্ট চেক করার পরে দেখলাম যে না, এটা টোটালি ফ্রড, ফেক। আমি ফার্স্টেই বুঝছিলাম ফেক, কারণ এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এর আগে আমার সাথেও ঘটছে। আমি এগুলো আসলে ব্যস্ততার কারণে অনেক সময় আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। আজকে একটু ফ্রি টাইম আছে আমাদের, এই কারণে আসলে বিষয়টা জাস্ট শেয়ার করা আপনাদের মাঝে। এটা আমি শেয়ার করার উদ্দেশ্য একটাই, আসলে যাতে আমার দেখা দেখি আপনারা আমার থেকে শিখে আমি শেয়ার করলে আপনারা যদি এটা জানতে পারলেন, আপনারা এটা বুঝতে পারলেন, কারো যদি 2টা টাকা নষ্ট না হয়। ভাই পকেটের একটা টাকা যদি অনাকাঙ্ক্ষিতভাবে নষ্ট হয়ে যায়, কাউকে এমনি দিয়ে দিলাম, সেটা খুব একটা মানে ভিন্ন বিষয়, কিন্তু প্রতারিত হওয়া, আমার মতন একটা বিচক্ষণ মানুষকে ঠকাই দিল, মানে নিজের ইগোর মাইন্ডে লাগে বিষয়টা ভাই। এই কারণে জাস্ট আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অবশ্যই বি কেয়ারফুলি থাকেন। এরপর থেকে যদি কেউ 10 টাকাও আপনাদের কাছে আগে বাগে চায়, হ্যাঁ এই যে দেখেন প্রতারক চক্র কিন্তু আমার এই মানের ভিডিও ইয়েটা সেন্ড করছে, দেখি এরপরেও কি কমিউনিকেশন করে। প্রতারক চক্রের নাম্বারটা আমি আবারও দেখাই দিব আমার এই ভাইরাল ভিডিওতে।
এই যে দেখেন প্রতারক চক্রের নাম্বারটা, আপনারা ডিজাইনার, এই যে প্রতারক চক্রের নাম্বারটা, এই নাম্বারটা পুরো অনলাইন জগতে ভাইরাল করে দেন। এই নাম্বারে ফোন দিয়ে উড়া ধুরছে গালিতে গালাজ করেন, দেখবেন ওর এই নাম্বার আজীবনের জন্য বন্ধ হয়ে গেছে। সবাই ওর এই নাম্বারটাকে ওর ইয়াটাকে একদম টোটালি একটা ফোন দিয়ে গালাগালি করতে থাকেন প্রচুর পরিমাণে। মানের অ্যান্সারটা আমি এখনো পাইনি, দেখি ওকে আমি ফোন দিয়ে দেখি ও কি বলে, দেখি ও ফোন দেই, দেখি ও ফোনটা ধরে কিনা। প্রতারক চক্রের নাম্বারে ফোন ঢুকেছে, দেখেন কল কিন্তু ও ডিসলাইন করে দিয়েছে। ইতিপূর্বে ও জেনে গিয়েছে যে আমরা এটা জেনে গেছি, সো তার মানে বোঝা গেছে প্রতারক চক্রটা আমাদের লাইভেই আছে বা আমাদের ভিডিও দেখতেছে। হ্যাঁ, আমি দেখেন কিছুক্ষণ আগে ওর সাথে রিজনের সাথে খুব সুন্দর করে মোবাইলে কথা বলছে না রিজন, বাট লাইভে ঢোকার পরেই কিন্তু প্রতারক চক্র কিন্তু আর ফোনটা ধরতেছে না। দ্যাটস মিন ও বুঝে গেছে যে আমরা ওর চক্রান্তটা ধরে ফেলেছি। হ্যাঁ, ওকে, আজকের মতন এই পর্যন্তই। আমি দেখি আরেকটু ওর সাথে কমিউনিকেশন করতে চাই, চেষ্টা করি, দেখি পারি কিনা। যদি ওর সাথে যদি পারি তাহলে আপনাদের মাঝে বিষয়টা হবে। জ্বলবে ভাইকে একটা ডাবলের মেসেজারটা দেন না। একটু ভাইয়া, আপনি 25,000 টাকা পাঠিয়েছেন, ওইটা তো পাইছি ভাইয়া টাকাটা। এখন কোথায় পাঠাবো মালটা, কোন অ্যাড্রেসে, নাম ঠিকানা ফোন নাম্বার দিলে ভালো হয়। একটু আপনি আমাকে নাম ঠিকানাটা দেন। দেখি প্রতারক চক্র আমার বয়সটা শুনে কিনা, দেখি কি বলে। ওর দেখেন অলরেডি পাঠাইছি, সিন করছি। হ্যাঁ, কি রিকানেক্টিং, ফেসবুক রিকানেক্টিং লাইভ। প্রতারক চক্রের নাম্বারটা আবারও দেখেন, রিজন দেওয়া তো ফেসবুক প্লিজ। দেখেন প্রতারক চক্র কিন্তু, এটা প্রতারক চক্রের নাম্বার, আবারও দেখিয়ে দিচ্ছি, এটা প্রতারক চক্রের নাম্বার। ভাই খুব সাবধানে অনলাইনে কেনাকাটা করবেন। এই চক্রটা আমাদের আশেপাশেই ঘুরে বেড়ায়। এরা কিন্তু আসলে ভদ্রলোক, এদেরকে দেখলে আপনার জীবনও মনে হবে না যে এরা চোর। এরা মানে বড় বড় ডাকাতের মতনই ভদ্রলোক। দেখেন না এখন বড় বড় ডাকাতদের ভাইরাল হচ্ছে না, বড় বড় ডাকাতরা ভাই হচ্ছে কিনা। বড় বড় চোর, বড় বড় ডাকাতরা কিন্তু খুব ভদ্র বেশি। এদেরকে দেখলে কিন্তু আপনার জীবনও মনে হবে না এরা কি, এরা চোর বা বাটপার। এদেরকে দেখলে আপনার মনে হবে এরা সাধু বাবা। সো চোর বাটপার থেকে খুব সাবধান থাকতে হবে। দেখেন আমি ফোন দিলাম, আমার ফোনটাও কেটে দিল। চোরের ঘরে চোরে, দেখেন চোরের ঘরে চোরের ফোন দিলাম, চোরের ঘরে চোর। এখন এতক্ষণ রিং এ ছিল, এখন আর রিং এ নাই, এখন কলিং মানে অফ করে দিছে। এই চোরের ঘরে চোর, যদি লাইভ দেখা থাকিস তোকে ধরার জন্য আমি এই নাম্বার পাঠিয়ে দিচ্ছি, ডিবি অফিসে এক্ষুনি খারাপ। তুই আমাকে একটু সময় দে, তোকে ধরে নিয়ে আসবো আমি যেখানে তুই থাকিস। আমার সাথে তুই ফ্রড করিস, তুই মানুষ চিনিস না, চোরের ঘরে চোর। কত বড় সাহস রে ভাই, 25,000 টাকা পাঠায়া বলে 1 টাকাও পাঠায়, মানে এটা কি হয় বলেন? এইসব ভিডিও মানুষ দেখে, সমস্যা নেই। আমি চোরের ঘরে চোরেকে আবার কল দিচ্ছি আমার ডাইরেক্ট নাম্বার দিয়ে। দর্শক আপনারা এখনই সাথে থাকুন, লাইনে থাকুন, দেখি চোরের ঘরে চোরে ফোনটা ধরে কিনা। বলো দর্শক, আজকের মতন এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আমাদের কিন্তু বাইতুল মোকাররমে 2টি শাখা, টিপস ইলেকট্রনিক্স এবং ইনসাফ ইলেকট্রনিক্স, এবং আমাদের খিলগাঁওতে আরেকটি উপশাখা আছে। এই ব্যতীত অন্য কোথাও কোনো শাখা নেই। এবং কি আমাদের ভিডিওর মধ্যে এই 3টি নাম্বার দেখে, 6টি নাম্বার দেখিয়ে দাও, বুঝতে পারতো? এই যে 3টা নাম্বার, এই 3টা নাম্বারের প্রথম নাম্বারটাই আমার ব্যক্তিগত নাম্বার। যদি কেউ যোগাযোগ করতে চান করতে পারেন। আর বাকি নাম্বারগুলো আমার, বা ওইগুলো আমাদের কল সেন্টারে থাকে, আমাদের সেলস এক্সিকিউটিভদের সাথে। এই পাশে এই 3টা নাম্বার, এই মোট 6টা নাম্বার। এই যে 3টা, আবার এই যে 3টা, এই যে 3টা, আবার এই যে 3টা, এই 6টা নাম্বার ব্যতীত আমাদের অন্য কোনো অফিসিয়াল নাম্বার নেই। তো বি কেয়ারফুল অ্যান্ড খুবই সাবধানের সাথে অনলাইনে পারচেস করবেন। ব্যাংক ডিটেলস এখন দিব কেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি এখনই দিয়ে দিবেন? 2 মিনিট পরে ব্যাক করতেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি ব্যাংকের ডিটেলস আমি দিচ্ছি। 2 মিনিট, আপনি ফোন ধরেন না কেন ভাইয়া? আচ্ছা একটু লাইনে দেখেন, 2 মিনিট আমি এখনই যাওয়াই ব্যাংকের চেক বইটা বাই করো তো। চেক বই? হ্যাঁ, মেসেজ দিচ্ছি ভাই মেসেজ দিচ্ছি আপনাকে। ছোট ভাই লইও, হ্যাঁ আমাকে পেজে আবারও লাইভ হয়ে যা, ভাইরাল হয়ে যাবো। এটি পাবলিক এটি আকর্ষণ পাই কিন্তু দেখতে।
না এটা লাইভে যাওয়া যাবে না, লাইভে গেলে সমস্যা আছে। দেন না ভাইয়া, আগে রেট কম ছিল, এখন একটু রেট বাড়তি। 2050 টাকা দেন। 1850 টাকা, বিলিভ এটা 2500 টাকা বেচে মোতালেবে। 2050 ভাই। আপনি কম ডেলিভারি চার্জটা ফ্রি করে দিয়েন ভাই। ভাইয়া সব যদি এভাবে রিকোয়েস্ট করেন তাহলে কেমন হয় কলেজের ভাই বলেন। আচ্ছা দিব না, দিব না। আপনি আমাকে 510 টাকা দিয়ে লাস্ট নাম্বারটা দেন। হ্যাঁ রিজন ছোট ভাই তুমি আসো। ভিউয়ার্স, এই প্রতারক চক্র কিন্তু আমাকে কল করে আমার ব্যাংক ডিটেল চাচ্ছে। আসেন আপনাদেরকে এখন আমি দেখাবো সে কেন ব্যাংক ডিটেল চাচ্ছে। আমরা দিব এখন তাকে ব্যাংক ডিটেলস। এই যে দেখেন আমার ইনসাফ ইলেকট্রনিক্স নামে আমি তাকে আমার চেক বই ইনসাফ আচ্ছা ইনসাফ ইনসাফ ইলেকট্রনিক্স, হ্যাঁ ইনসাফ ইলেকট্রনিক্স বনশ্রী ব্রাঞ্চ। হ্যাঁ আসছে। এই অ্যাকাউন্ট নাম্বারটা কত? 512133 1234517। দেখেন ব্যাংক ডিটেলস দিয়ে দিছি। হ্যাঁ ভাইয়া ব্যাংক ডিটেলসটা দিয়ে দিয়েছি। দেখি ওনাকে এবার ফোন দিয়ে কি বলে। দাঁড়ান আপনাদেরকে ওর কন্ট্রোলটা একটু শোনাই আমি। হ্যাঁ নাম্বারটা সবাই দেখে রাখুন। জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া ভিডিওতে যাকে দেখেছেন গোলাম রাফি ভাই বলছি, ভালো আছেন? জি ভাইয়া ওই ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছি, আর হচ্ছে আপনি তো 25,000 টাকা দিয়েছেন ভাই। এই যুগে কাই করে এতগুলা টাকা দেয় বলেন? 500 1000 টাকা 2000 টাকা দিলেই হয়তো, কিন্তু এত ভালো মানুষ আপনারা। আচ্ছা দিলে যে সমস্যা নাই, সমস্যা নাই তো। না তারপরও ভাইয়া জানেনই তো এখন প্রতারক চক্র দিয়ে ভাইয়া বর্তমান জামানাটা তো ভরা ভাই। আমরা তো এত টাকা বেসিক্যালি কারো কাছ থেকে নেই না। আপনি যে 25,000 টাকা পাঠাইছেন এটা আমরা সবাই বলা বলি করতেছি যে আরে এতগুলো টাকা ভাই পাঠাই দিল, যদি প্রতারক চক্রের হাতে পড়তো ভাই তাহলে কি একটা অবস্থা হইতো। মানে আমরা খুবই হতভম্ব বিষয়টা নিয়ে সবাই আর কি। আবার ব্যাংক অ্যাকাউন্ট চাচ্ছেন, এখন কি ব্যাংক অ্যাকাউন্টে বাকি টাকা কি এখনই পে করে দিবেন নাকি মাল হাতে পাওয়ার পরে? এখন দিয়ে দিব আর কি। এখনই দিয়ে দিবেন? জি আচ্ছা ঠিক আছে ভাইয়া। আর আপনার ঠিকানাটা কি একটু দিবেন, কোন ঠিকানায় মালটা যাবে? একটু রিজন আমাকে ইয়াটা দাও, এই স্লিপটা দাও, চালানটা দাও, আমি ভাইয়ের অ্যাড্রেসটা লিখে ফেলি। ভাইয়া আমার ভিডিও এমনি আল্লাহর রহমতে সবসময় দেখেন তো ভাই না? জি আচ্ছা আচ্ছা যাক, গুড, ভেরি গুড। আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন আমার ভিডিওটা ভাইয়া। ঠিক আছে ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। নামটা কি হবে? হাসান মাহমুদ। হাসান মাহমুদ। হাসান মাহমুদ। ভাই একদিন ঢাকায় আসেন না, আমার বাড়িতে বেড়ায় যান, আমার দোকানে এসে চা খেয়ে যান একদিন। হাসান মাহমুদ, হাসান মাহমুদ। ঠিকানা কোথায় হবে ভাইয়া? খাগড়াছড়ি সদর। খাগড়া। আপনাদের খাগড়াছড়িতে আমি অনেক মাল পাঠাইছি ভাই। খাগড়াছড়ি সদর। মোবাইল নাম্বারটা বলুন। এটাই এটাই। ও এটাই হবে মোবাইল নাম্বার? 01617548799। জি আচ্ছা ভাই আমি চালান করে ফেলেছি, আমি এটার মেমোটা এখনই পাঠিয়ে দিচ্ছি। তো ভাইয়া ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তো পেয়েছেন, আপনি সিন করেছেন? জি। তাহলে এটা আমার ভাইয়া দিবে তো, ভাইকে পাঠাচ্ছি আমি। আচ্ছা ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই, স্টেটমেন্ট একটু এই স্ক্রিনশট দিয়েন ভাইয়া। আচ্ছা যেটা ভাইয়া পাঠাবো তো ওনাকে দিয়ে দিচ্ছি, উনি দিলে আমাকে একটু জানান বা উনি দিলে আমাকে জানাবেন, আমি জানাই দিব। হ্যাঁ হ্যাঁ মেসেজ চলে আসবে, এখনই মেসেজ চলে আসবে, অসুবিধা নেই ভাই। খাগড়াছড়িতে আসলে আপনার বাড়িতে বেড়াই যাবো ভাই। আচ্ছা ঠিক আছে। আর ঢাকায় কি এমনি আসা হয়? হ্যাঁ ঠিক আছে, ঢাকায় আসলে আমার সাথে দেখা করেন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ওকে ব্রাদার, ওকে টেক লাভ। দেখেন কত বড় প্রতারক চক্র। সে 25,000 টাকা ফেক ভাবে পাঠাইছে। এই যে দেখেন আপনাদেরকে আমি দেখাই, এই যে ফেক ভাবে সে টাকাটা পাঠাইছে। আবারও দেখাচ্ছি, সে যে ফেক ভাবে টাকাটা পাঠাইছে। ছোট ভাই ক্যামেরাটা তুমি না, ওই আর তুমি কি এক? তোর মিয়া। হ্যাঁ আল্লাহ হাফেজ। হ্যাঁ
দেখেন কত বড় প্রতারক চক্র, এই যে দেখেন তার নাম্বার 0161799। এই যে এটাতে ঢুকলাম। ভাইয়া একটু দাঁড়ান না, 5টা মিনিট ওয়েট করেন না, একটু বসেন না, আপনার সাথে আরেকটু কমিউনিকেশন করবো। হ্যাঁ, এই যে 799, এই দেখেন ইউ হ্যাভ এ রিসিভ, এই যে দেখেন 25,000 টাকা সে আমাকে দিচ্ছে, কিন্তু আসলে টাকা সে দিছে, কিন্তু এটা কিন্তু ফেক মানি। হ্যাঁ, এটা হচ্ছে, এটা জাস্ট আপনার মোবাইলে, ওর মোবাইল দিয়ে জাস্ট মেসেজটা পাঠাইছে, বিকাশের মতনই সেম। কিন্তু বিকাশে যদি টাকা পাঠায়, আমার এই ভিডিওটা শিক্ষামূলক হবে, এই কখনো নাম্বারটা হবে না। এই যে দেখেন জিপি স্টার, এটা হচ্ছে জিপি কোম্পানি থেকে আসছে, কোনো নাম্বার না। হ্যাঁ, গ্রামীণ। তারপরে এখানে বিকাশ, এই যে এইটা হচ্ছে বিকাশ। এই যে দেখেন অরিজিনাল বিকাশ থাকলে বিকাশ প্রথম আসবে। হ্যাঁ, এরপরে যে দেখেন এইভাবে রিসিভ কয় টাকা পাঠাইছে, 310। আর আমরা বেসিক্যালি 310, 510, 1020, এর থেকে বেশি টাকা আমরা বেসিক্যালি নেই না। হ্যাঁ, কেউ যদি লাখ টাকা পাঠায় সেটা ভিন্ন বিষয়, আমরা তাকে আগে প্রোডাক্টটা পাঠাই তার ঠিকানায়। অনেক সময় বিডি ক্যাশের কারণে 1 লাখ টাকার জন্য 1 লাখ টাকা 1200 টাকা, অনেক সময় 1500 টাকা এক্সট্রা চার্জ আসে, টাকার যে চার্জটা বিকাশের মতন। সেই সময় কাস্টমাররা যখন চার্জটা দিতে চায় না, তখন আমাদের সাথে তাদের ভিডিও কলে কথা হয়, আগের পণ্যটা আমরা ডেলিভারি পাঠাই, পণ্যটা তার হাতে যায়, সে ওইখান থেকে ক্যাশ করানোর আগে সে টাকাটা আমাকে আমার অ্যাকাউন্টে দিয়ে দেয়। সো এইটাই হচ্ছে বিষয়। ওই কারণে আমি দেখি ডাকাত মানে এই চোরের ঘরে চোরে এরপরে কি করে, এটা একটু দেখি। আপনারা সাথেই থাকবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সর্বোচ্চ শেয়ারকারী 5টা ঘড়ি। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে ট্রাস্টের জন্য, কারণ আমি আমার নিজেকে অনেক সময় বিলিভ করতে পারি না, কেন জানেন? আমার ভিডিও আমার ইউটিউব থেকে আমার ভিডিওই অনেক সময় স্ক্যাম করে, প্রতারক চক্র কি করে, আমার নাম্বার পাল্টায় দিয়ে এরকম আপনাদের কাছ থেকে অনেক প্রতারণা করছে। আমি জানি অনেক স্ক্যাম হয়েছে আমার ভিডিও না, বাংলাদেশে অনেক সেলিব্রিটি টাইপের দোকানদার বা পপুলার যারা দোকানদার ভাইরা আছেন, যারা বিশ্বস্ত দোকানদার ভাইরা আছেন, তাদের ভিডিওগুলো এরকম চুরি করে প্রতারক চক্র এরকম স্ক্যাম করছে অনেক। তো আমার এই ভাইটা আমার কাছ থেকে একটা থেরাপি মেশিন কিনলো। থেরাপি মেশিনটা উপরে উঠাই দাও ভাইয়া, যেটা ভাইয়া আমাদের থেকে পারচেস করেছে, এটার একটা অ্যাড হয়ে যাবে। এই মেশিনটা ডাবল এড মেসেজারটা আমাদের থেকে উনি কিনেছে 2050 টাকা দিয়ে। থেরাপি মেশিনটা তো এমনি ভালো ভাইয়া, আপনি ব্যবহার তো মাত্র করলেন, ভালো। তো ভাই আমাদের কাছে এই ঘটনাটা, এই প্রতারক চক্রর যেই বিষয়টা, এই ঘটনা ঘটতে ঘটতে ভাই মানে যখন আমি খুব এক্সাইটমেন্টে ছিলাম, ভাই আসছিল আয়শা, ওই সময় থেকে ভাই টোটাল ঘটনাটা দেখছে। ভাই আপনার কি দেখলেন, আপনি কি বুঝলেন, যদি একটু আমার দর্শকদের মাঝে একটু বলতেন ভাইয়া। সেটা যতটুকু আয়সা দেখলাম যে হ্যাঁ, আপনি একটা ভিডিও করতেছেন বা যে একটা প্রতারণা চক্রের সাথে কথা বলতেছেন, তো সেই সুবাদে যতটুকু জানছি বা জানলাম, সেটা হলো যে সে ফেক টাকা পোস্টিং দিছে, যেটা হয়তো নিয়ম মাফিক বা কোনো বিধিসম্মত না। হ্যাঁ, সেই কারণে হয়তো যেটা আপনি হয়তো এটা অনুভব করতে পারছেন, বা হয়তো এর আগে পরে হয়তো বা এরকম অভিজ্ঞতা আছে বিধায় বুঝতে পারাতে হয়তো আপনার ইউটিউব চ্যানেলে, আমি বলবো যে যারা আছে সবসময় নিয়মিত হয়তো দেখে এবং আপনার হয়তো ভালো চায়, তা আপনি অবশ্যই তাদেরও ভালো চাইবেন, যেন তারা যেন ভবিষ্যতে যেন এরকম কোনো প্রতারণার সম্মুখীন না হয়। তো এটাই কথা। আমার কথা একটা, দোকানদার ভাই এবং ক্রেতা ভাই উভয়কেই বলছি, আপনারা সাবধানে থাকবেন। এখনকার যুগটা ভাই হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে যে কথাটা বলেছেন, যে আমি চলে যাওয়ার পূর্বে এরকম একটা সময় আসবে আমার উম্মতের মাঝে, যে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে, বাট ঈমান রাখা কিন্তু সম্ভব হবে না নিজের সাথে। ওই জমানাটা কিন্তু আমরা এখন আসছি, রাইট ভাই? সেম টু সেম ওইটাই চলতেছে ভাই। মানে আমাদের সাথে এখন আমরা হয়তোবা অনেক দেখতে সুন্দর, আমাদের চলাফেরা সুন্দর, আমাদের সাথে আমরা কথাও বলি অনেক সুন্দর সুন্দর, কিন্তু আসলে আমাদের ভিতরে কতটুকু আল্লাহ ভীরুতা আছে এটা আল্লাহই ভালো জানেন। সো যে কারোর সাথে, আমার আপন ভাইয়ের সাথেও যদি কোনো বিষয় লেনদেন করেন, টাকা পয়সা, জমি জমা, ব্যবসা বাণিজ্য, ডিট স্ট্যাম্প ছাড়া, লিখিত পত্র ছাড়া, কাগজপত্র ছাড়া, সাক্ষী ছাড়া কোনো রকম কোনো কাজ করবেন না। কারণ আপনি হয়তো প্রতারণা করবেন, আপনার ভাই হয়তো আপনার সাথে প্রতারণা করবে না, কিন্তু আপনি হয়তো বা করতে পারেন, বা আমি আমার বড় ভাই আমার সাথে প্রতারণা করবে না, আমি তো আমার বড় ভাইয়ের সাথে প্রতারণা করতে পারি। সো দুইজনের সিকিউরিটি হিসেবে আমাদের সাক্ষী, আমাদের সিকিউরিটি, আমাদের ডিট, আমাদের স্ট্যাম্প, আমাদের দলিল সব পই করে আমাদের কি রাখতে হবে ভাই? সংরক্ষণ রাখতে হবে এবং করতে হবে। সো এত সুন্দর একটি জ্ঞানমূলক এবং হেল্পফুল ভিডিও যদি আপনারা শেয়ার না করেন, হতে পারে এটা আপনার জন্য একটা দুঃখের কারণ। কি বড় ভাই?
তো আজকের মতন এই পর্যন্তই, দেখি প্রতারক চক্র ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় কিনা, বাকি যে টাকাটা পাই। তো ভাই আপনাকে অনেক কষ্ট দিলাম, আপনি না, অনেক না। অনেক হেল্পফুল মানুষ। লাভ ইউ সো মাচ। আমার সকল দর্শকরা ওনার মতন এরকম মিষ্টি হয়ে থাকেন এবং ভালোবাসার খাতিরে আমার কাছে আসেন, আমি ওনাদের কাছে চিরকৃতজ্ঞ, আসলেই সত্যি। ভাইয়াকে একটু যদি এটা ইয়া করে দিয়ে আসো ভাই, একটা ছবি রাখবেন। ওকে, ভাইয়ের সাথে একটা পিকচার রাখবে আমার ছোট ভাই। শেষ করব কিভাবে? এই যে প্রতারক চক্র তো এখনো আছে, লাইন দেখেন প্রতারক চক্র এখানে কি লিখছে, হাসান মাহমুদ খাগড়াছড়ি সদর প্রতারক চক্র লেখছে এটা কিতা ভাইয়া, ও আমার সাথে মজা নিতেছে। দেখেন আমি আবার লিখছি এটা মেমো, এখন একটা ফোন দেই বোকার বাচ্চার একটা, সরি চোরের ঘরে চোরের এখন একটা ফোন দেই। ওই ভাই চোরের ঘরে চোরে আটকাইয়া থাবা দিয়া 25,000 টাকা লইয়া গেল এক দৌড়ে। দেখেন চোরের ঘরে চোরেরকে কিন্তু আমরা ফোন দিয়েছি, চোরের ঘরে চোরে এখন আর ফোন ধরছে না। ওই ভাই চোরের ঘরে চোরে আটকাইয়া দৌড় দিয়া 25,000 টাকা লইয়া গেল এক দৌড়ে। আমার সাথে বলে প্রতারণা, এটা কি হয়? কি লাগবে ভাইয়াদের? দেখেন তো প্রতারণা থেকে সাবধান থাকতেই হবে আপনাদের। যদি নতুন কোনো আপডেট পাই আমরা জানাবো। ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।